জলস্য জীবজানম জলস্য প্রহরে জলস্য জলাশয় জলস্য বিভূতি জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা মজনু ভিতরে সকলা দেখ তো তোর আব্বা কই ও কাছে তোর কি শরীর খারাপ রাইতে ঘুম হয় নাই বুঝলি বাপ এই জীবনে কম দেখলাম না মানুষ যা চায় যা চিন্তা করে সব সময় তা হয় না আর অনেকে বলে যা হয় ভালোর জন্য হয় এটাও ঠিক না সব সময় ভালোর জন্য হয় না ভালো হয় মন্দও হয় কোনটা ভালো কোনটা মন্দ সেটার সাথে সাথে হয় না সময় লাগে সময়টারে যাইতে তুই বাপ তুই চাইলেই সময় যাইব না সময় তার নিজের নিয়মে যাইব আমি কি বলতেছি বুঝতে পারতেছস মজনু বাবা বলছে ভাই এই বাড়িতে এখন তো তার কথা আমাদের মানতে হইব আবার সময় আসলে সেটা সবাই বলবে
আকাশে আসছে। না, তোমার ভাতারে নাকি পাওয়া যাচ্ছিল না, এসেছে সে? আসছে। এইটা তো মানলে সে তোমার ভাতার। এই লোকের হাত ধরে তুই চলে এসেছিলি না আমার কমলকে ছেড়ে? যা, ওই ব্যাটার কুলে বসে নাচ। এই ঘরে বাকি যারা থাকে, আপনার কথার জন্য তাদের রাইতে ঘুমাইতে অসুবিধা হয়। রাইত ভরে কথা বলবেন না। আমি যদি আর একটা নালিশ শুনি, তাহলে এই যে চৌকিটা বাইরে নিয়ে ফেলবো। এই কথাটা বলতে আসছিলাম। আমি তার সাথে একবার কথা বলতে চাই। কার সাথে? জামাল, জামালের সাথে। দেখতে চাই সে কেমন। রমলা, জল কি জল? কদিন হলো সব আজে বাজে স্বপ্ন দেখি। কমলকে দেখি, আকাশীকে দেখি, আকাশের বাবাকে দেখি। সারাটা জীবন শুধু ফুল দেখলাম। ফুল মানুষদের মাঝে ফুল নিয়েই থাকলাম। এখন আবার নতুন করে দেখি, কিন্তু সময় নেই, একদম সময় নেই। মেয়েটা যদি জল হতো তাহলে একটু শান্তি পেতাম। রাত জায়গা বক বক করবেন না, মানুষের ঘুমাইতে দিবেন। একটু পরে গানের আসর বসবে, আপনারা সেখানে নেওয়ার ব্যবস্থা করব। মেয়েটা জল হলে খুব ভালো হতো। জবাব হই নাই। সে তো শাপলার কাছে বাইরে গেছে, তার শাড়ি খুলে গেছে, সেটা আবার পড়তে গেছে। তুমি বাইরে কেন? ভিতরে আসো, বসো। আপনি তো দেখি ভালোই সেলাই করেন। করতে করতে শিখা গেছি। তার তো আবার বেলা যাইতে না যাইতে কাপড় ছিঁড়ে, কত আর হেরে তারে বলা যায়। তারপর করতে করতে শিখা গেছি। তোমার যদি কাপড় ছিঁড়ে আমার বইলে আমি সেলাই করে দিব, চাইলে ভালো দর্জি হইতে পারবো। আপনারা দেখলে কি মনে হয় জানেন? কি? আপনারা দেখলে মনে হয় আপনি সারা জীবন এই বাড়িতেই ছিলেন, একদম এই বাড়ির মানুষই হয়ে গেছেন।
আমার তো কোনো বাড়ি ছিল না মজনু। সারা জীবন মানুষের বাড়িতে ছিলাম। তারপর তোমার জবা ফুলটাকে বিয়ার পরে এই বাড়িতে থাকা শুরু করলাম। একে তো নিজের কোনো বাড়ি ছিল না বইলা এখানে থেকে গেলাম। তাছাড়া তোমার জবা ফুলে নিয়ে যে আলাদা থাকবো সেটাও তো সম্ভব না। সে তো অন্যদের মতো না, সে একেবারে আলাদা মানুষ, তাই না? পয়লা আমি তোমাদের কাউরেই চিনতাম না। এক কাকিমা বাদে। কিন্তু কাকিমা তখন অন্য মানুষ, ওরে চিনে না, আমারেও না। আমি একরকম মানুষ, তোমরা অন্যরকম। চাল চলন কথাবার্তা সব সব আলাদা। একদিন বুঝলাম এমনি থাকলে আমি সারা জীবন বাইরের মানুষ হয়ে থাকব। এতগুলা মানুষ আমার মতো অসাইতে আমি তাদের মতো হইয়া যাওয়া সহজ না। তুমি বললা না আমি এই বাড়ির মানুষ হয়ে গেছি, আমারও তাই মনে হয়। আমি এই বাড়ির মানুষ হয়ে গেছি। আগে এক কাকিমা ছাড়া আমার কেউ কোনো আদর করে নাই, আর এখন এই বাড়িতে আসার পর আমার আদরে কখনো কম পড়ে নাই। এই স্যার কথা বলতে তো বুঝলাই গেছিলাম। তুমি কি তোমার জবার ফির কাছে কোনো কাজে আসছিলা? তার খুঁজে আনবো। জবা ফুই কি আব্বারে নিয়ে আপনার সাথে কোনো কথা বলছে? সে যেমনি চায় কয়টা দিন সেই মতো চলতে দাও মজনু। কয়দিন গেলে দেখবা সব ঠিক হয়ে গেছে। অহন তো গান হইব, কি ঠিক করলেন? আজকাল নাচবেন নাকি? আপনার নাচ দেখতে কিন্তু খুব মজা লাগে। খাদিজা তো আপনার নাচের একটা নামও দিছে, চোখ বন্ধ নাচ। কি নাচবেন? আরে চাচা মিয়া, আপনি এখানে? আপনাই তো খুঁজতেছিলাম। আমার মেয়ে তো আপনারা খুবই পছন্দ করছে, খালি আপনার কথা কয়। যাই দেখি শাপলা কই। শাপলা মানে ওই সুন্দর মতো মাইয়াটা? সে কি আপনার মাইয়া? ও আল্লাহ, আপনার লোকে তো চেহারায় কোনো মিল নাই। তারে দেখলে মনে হয় মাথায় অনেক বুদ্ধি, আর আপনি তো হাবলা গুবলা। সে মনে হয় মায়ের মতো হয়েছে। বলি না দাদার কাছে যাবো, দাদার কাছে যাবো। আর আপনিও চাচা যান, কইলাম আমার মাইয়া আপনারে পছন্দ করে। কই একটু কোলে নিয়ে ঘুরবেন তা না, মুখ সঙ্গা করে খাড়া রয়েছে। দাদার কোলে হাঁপানি আছে তো, বাচ্চা কোল নিতে পারি না, টান উঠে। বৈশা নিতে পারবো কিন্তু দাঁড়ায় পারবো না। শুনলাম আজকে বলে গানের আসর হইব, রমলাবির গান করবো। সে গান কেমন করে? ভালো। আপনি গান করতে পারেন? আপনার মেয়ে শাপলা অল্প স্বল্প পারে। তার মা পারে?
লেখাই করত, গান করত, আসর বসত, কত জায়গায় গিয়ে গান করত, কি যে দরদ দিয়া সে গান লইত। এইবারে সবাই গান গাইতে পারে, আপনি ছাড়া। সারা জীবন করছেন নাকি? ঢোলমুল বাজাতে পারেন? নাচতে পারেন? আসর যে হইব সেখানে নাচলে কেউ বক দিব? তাহলে আপনার আমি নাচবো, চাচা ভাতিজি নাচবো, কি বলেন? আপনি তো আমার চাচার মতোই, তাই না? আচ্ছা চাচা যান, আপনি কি চাচা মিয়ার চাইতে বড় না? জামাল চাচা যার লোক আমরা আইছি, সে তো আমার চেয়ে কত বড়। সত্য দেখলে মনে হয় না। আচ্ছা যাক, আপনার লোক আমার কথা পাকা। আপনি আর আমি আসরের মধ্যে নাচুন, নাচনের সময় আবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন না। পুরুষ মানুষের দিয়ে কোনো বিশ্বাস নাই, আর বয়স বাড়লে তো খালি চোখচোখানি বাড়তে থাকে। একই চাচা মিয়া সারা, চাচা মিয়া আমার সন্ধ্যা রকম, তার স্বভাব ভালো। যাই চল। চাচাজান বুঝছেন, ময়নারে দিয়েছি হানিফের কাছে, তারে বলছি ঘুম পাড়াইতে। সে যে আজকে আমার শাপলা তুলে দেয় নাই, সেই রাগ হন আমার যায় নাই। আপনি মনে আছে তো, কালকে আপনি আমার একটা লুঙ্গি দিবেন, সেই লুঙ্গি পরায় ওরে দিয়ে ব্যাগ শাপলা তুলামো। আমার নাম কুসুম পাল্টায় আপনি বাবুল রাখেন। কে যাস রে ভাটির গাং বায়া, আমার ভাই ধন রে কয় নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস, কে যাস রে ভাটির গাং বাইয়া, আমার ভাই ধন রে কয় নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস, বছর খানি ঘুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। কই যাই আমার পুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। ছিলাম রে কত আশা লইয়া, ভাই নাইল গেল গেল রথের মেলা চইলা তোরা। কে যাস, কে যাস, কে যাস রে ভাটির গান বাইয়া, আমার ভাই ধন রে কয় নায়র নিত বইলা তোরা। কে যাস।